আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো কেমন যাচ্ছে আপনাদের কোডিং লাইফ? এই তো, মানে আগের মতো তেমন একটা করা হয় না, মাঝে মধ্যে করছি এর মধ্যে। এমন করলে তো হবে না, নিজে নিজে করতে হবে না প্র্যাকটিস। এই সেক্টরটা হচ্ছে নিজের চেষ্টায় এগিয়ে যেতে হয়, ঠিক আছে? এখন না হয় হ্যাঁ। কোর্স করতেছেন, কিন্তু ওই কোর্স শেষ হয়ে গেলে তো নিজেরই এগিয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ। সেটাই, নিজের উদ্যমেই সফল হতে হবে, এখানে কেউ সফল করে দিবে না আপনাকে। সো নিজের চেষ্টায় সবসময় এই উদ্দীপনা বজায় রাখতে হবে। যাই হোক, অনেকদিন পর আমাদের ক্লাস আবার শুরু হচ্ছে। আশা করি কন্টিনিউ হবে এখন থেকে। ওকে, আগে যেই সব জিনিস দেখিয়েছিলাম সেখানে তো কোনো প্রবলেম নাই, তাই তো? আজকে প্রজেক্ট হ্যাঁ, শুরু করা যায়। বুঝেছি। আচ্ছা, স্যাস প্র্যাকটিস করেছেন? মানে স্যাস আবার এতদিনে ভুলে গেছেন কিনা? একবার দেখলে আবার পারবো। এর মধ্যে একবার একদিন দেখা হয়েছিল, তো তখন দেখছি যে পারি। আবার অনেক দিন যাবত দেখা হয় না, তাহলে আরেকবার একটু দেখলে পারবো। আচ্ছা, এখন রেগুলার রেগুলার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ঠিক আচ্ছা, আছে। আমাদের প্রজেক্টে তো এমনিতেও প্র্যাকটিস হয়ে যাবে, সমস্যা নাই। আজকেও আপনি একা? উম, আমাদের কততম ক্লাস? কি করব? ওকে, ওকে, আমাদের ডিরেক্টরি তৈরি করেছে এবং সেটা আমাদের কোড এডিটরে ওপেন করা হয়েছে, তাই তো? এখন আমাদের যে প্রধান কাজ সেটা হচ্ছে এখানে এনপিএম তৈরি করা, মানে এনপিএম এখানে নিয়ে আসা আমাদের ফোল্ডারে। তো এনপিএম ইনিট সব বাই ডিফল্ট ইয়েস করে দিলাম। ওকে, আমাদের এনপিএম তৈরি হয়ে গেছে। তো আমরা প্যাকেজ ডট জেসন এর মধ্যে আসব। এখানে নতুন করে একটা কমান্ড লিখবো, স্টার্ট। তো তুমি এখানে বললাম আর কি, তুমি স্টার্ট করো। স্টার্ট করে হচ্ছে, ওকে, আমাদের স্ট্রাকচার তৈরি করতে হবে। স্ট্রাকচার তৈরি করে দেন আমি এখানে কমান্ড লিখবো, সমস্যা নেই। এখানে হচ্ছে আমি প্রথমে সোর্স ফাইল নামে একটা, আচ্ছা, এটা ফোল্ডার তৈরি করছি। সোর্স নামে একটা ফোল্ডার তৈরি করলাম, সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। তো ফাইল ক্রিয়েট করছে, আমরা নতুন আরেকটা ফাইল তৈরি করতে থাকি। এটা হচ্ছে
স্ক্রিপ্ট নামে একটা ফাইল তৈরি করতে পারি, অথবা জেএস নামে, এটা জেএস নামে একটা করি। ফাইল বলতে ফোল্ডার তৈরি করছি আমরা। ওকে, সময় নিচ্ছে, সমস্যা নেই। ওকে, ফোল্ডার গুলো তৈরি হয়ে গেল। আরেকটা ফোল্ডার আমরা তৈরি করি ইমেজ নামে, ঠিক আছে। এখন সোর্সের ভিতরে আমি লিখবো ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল তৈরি করব। ওকে, আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব, সেটা হচ্ছে সেস নামে, ঠিক আছে। এই সেসের মধ্যে আমি লিখবো ইন্ডেক্স ডট সিএসএস। আশা করি সেস সম্পর্কে নতুন করে কিছু বলতে হবে না, আমরা জাস্ট আমাদের প্রজেক্টের জন্য আহ, আমাদের ওয়ার্ক স্পেসটা তৈরি করছি, ঠিক আছে। হুম। এখন আমরা জাভাস্ক্রিপ্টে একটা ফাইল তৈরি করব, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস নামে। ওকে, আমরা সিএসএস এর নতুন কিছু তৈরি করব না, কারণ সেগুলো আমরা সিএসএস এর যেহেতু প্রজেক্টটা করব, সো সেস দিয়ে যেহেতু প্রজেক্টটা করব, আমাদের সিএসএস অটো জেনারেট হবে। ওকে, তাহলে অলমোস্ট সবকিছুই আমার তৈরি করা হয়ে গেছে। এবার তাহলে আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটাকে রেডি করে ফেলি। এটা সাপোজ লিখবো আমরা আজকে একটা ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমরা রেডি করব আমাদের প্রজেক্ট হিসেবে, ঠিক আছে। এটা একটা গল্ফ ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা আমরা ডিজাইন করব। এটার মধ্যে কি কিসের জাভাস্ক্রিপ্টের কাজ আছে? হ্যাঁ, অবশ্যই একটা প্রজেক্টে নর্মালি যে কোনো কাজ করতে গেলে এই জাভাস্ক্রিপ্ট চলে আসবে। সাপোজ এটার মধ্যে ক্লিক করলে দেখেন ফুল স্ক্রিন হচ্ছে। তো এগুলো আমরা করব, সমস্যা নেই। উম, মূলত আমরা একটা প্রজেক্ট হ্যান্ডেলিং করতে কি কি নলেজ আমাদের প্রয়োজন, এই ব্যাপারটা হাতে কলমে দেখানোর জন্যই আমি প্রজেক্ট একটা সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা করব। আর বাকি প্রজেক্ট যেগুলো দিব, রিলেটেড প্রজেক্ট, এগুলো আপনাদের করে সাবমিট করতে হবে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, উনি জয়েন করতে পারছেন না কেন? নো প্রবলেম। ওকে, আমরা যেহেতু এই প্রজেক্টটা করব এখন, এটার নাম হচ্ছে মাই গলফ পাই। তো সেটাই আমি টাইটেলে লিখছি, মাই গলফ স্পাই। আচ্ছা, এই প্রজেক্টটা করতে করতে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দেই, সেটা হচ্ছে টুলস হিসেবে আমরা যেগুলো ইমেজের জন্য ইউজ করব, সেটা হচ্ছে ওই টুলসটা। এখানে ইমেজ নিয়ে টুলস কি কি আছে। ওকে, এই টুলসটা আপনারা ইউজ করবেন, ঠিক আছে। এই টুলটা হচ্ছে জাজমিক এআই ককপিট নামে, পাবলিশার হচ্ছে এটা পাবলিশ করেছে।
এটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে। আমি ঠিক আছে। ওকে, এটা ইনস্টল করে নেবেন, এটা আমাদের কাজে লাগবে। আর আরেকটা জিনিস ইনস্টল করতে হবে, সেটা দেখাচ্ছি। ইমেজ আগে ডাউনলোড করে দেন, দেখাবো। ওকে, আমি এইখানে কিছু, ওকে, এসভিজি ডাউনলোড করবেন কোথা থেকে দেখিয়েছিলাম আপনাদের, একটা ছোট্ট না। ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেই। আপনারা মূলত যে কোনো ধরনের আইকন ইমেজ হিসেবে বা পিএনজি হিসেবে ডাউনলোড করতে করলে ফ্লাইট ফ্ল্যাট আইকনে চলে যাবেন, এখান থেকে ইনস্টল করবেন সব। আপনারা মনে করেন অনেক বেশি আইকন নিয়ে কাজ করা না লাগলে কখনোই ফন্ট অপশন ইউজ করবেন না, কারণ সেটা আপনার ওয়েবসাইটকে স্লো করে দিবে। ঠিক আছে। আপনি ফ্ল্যাট আইকন থেকে পিএনজি ডাউনলোড করে নেবেন। আর এসভিজি প্রয়োজন হলে এই ওয়েবসাইট থেকে করতে পারেন। এসভিজি যে কোনো ওয়েবসাইট থেকে করলেই হবে, কিন্তু এই ওয়েবসাইটে অনেক আইকন পাওয়া যায় ইজিলি, এজন্য এই ওয়েবসাইটটা আপনাদের নিয়ে আসলাম। তো আমি এখানে গল্ফ সার্চ করছি। আমরা মেইনলি আমাদের ওয়েবসাইটে দুই ধরনের ইমেজ ইউজ করব। আগে আমরা সব ধরনের ইমেজই আমাদের ওয়েবসাইট গুলোতে ইউজ করতাম। আগে, আগে বলতে অনেক আগের ডেভেলপাররা এটা ইউজ করতো আর কি। কিন্তু বর্তমান মডার্ন এই যুগে এসে আমরা কখনোই এসভিজি এবং হচ্ছে ওয়েব ফরম্যাট ছাড়া কোনো ধরনের ইমেজ আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব না। অন্য ইমেজগুলো আমাদের ওয়েবসাইটকে স্লো ডাউন করে দেয়, কিন্তু ওয়েব এবং এসভিজি হচ্ছে খুব কম স্পেসে খুব ভালো মানের ইমেজ জেনারেট করতে পারে। যার কারণে এই দুই ফরম্যাটের ইমেজই আমরা আমাদের ওয়েবসাইট গুলোতে ব্যবহার করব। এখন কথা হচ্ছে, এই দুই ধরনের ইমেজগুলো আপনারা কোথায় পাবেন, বা অন্য ইমেজকে কিভাবে ওয়েবপিতে ফরম্যাট করা যাবে, এই ব্যাপারগুলো আমরা দেখবো এখন। ঠিক আছে। তো গল্ফ আইকন আমি যেহেতু ইউজ করতে চাচ্ছি, এখান থেকে একটা ইউজ করব। কোন আইকনটা বেটার হবে? আচ্ছা, আমরা চাইলে এই আইকনটা ইউজ করতে পারি গল্ফে, যেহেতু আহ এটা হচ্ছে আমাদের এইখানে যে ফ্যাব আইকন নামে যেটা আছে, এই আইকনের মধ্যে আমরা ইউজ করব। ঠিক আছে। যার কারণে এটা এসভিজি হিসেবে ডাউনলোড করে নিতে পারি আমরা। আচ্ছা, রিনেম করে নিলাম, দেন এটাকেই জাস্ট আমাদের প্রজেক্টে আমরা নিয়ে আসবো। ওকে, আইকন ডট এসভিজি নামে আমাদের আইকনটা এখন আছে। আমরা এখন লিঙ্ক আপ করি। তো আমরা প্রথমে সোর্স ফাইল থেকে বের হব, বের হয়ে আমাদের সিএসএস এ যাব। এইখানে স্টাইল ডট সিএসএস এ আমার ফাইলটাকে সেভ করবো। ঠিক আছে। তো আমাকে সিএসএস ফোল্ডারে ঢুকতে হবে, দেন স্টাইল ডট সিএসএস লিঙ্ক আপ করে দিলাম। ওকে, আমি জাভা স্ক্রিপ্টও লিঙ্ক আপ করে ফেলি। স্ক্রিপ্ট, তো আমি জাভা স্ক্রিপ্টটা লিঙ্ক আপ করবো, স্ক্রিপ্ট ডট জেএস। ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি আরো যেটা চাইবো সেটা হচ্ছে আমার কোপাইলটকে আমি এখানে ডিসেবল করে দিব। ডিসেবল ওয়ার্ক স্পেস। ঠিক আছে। মানে এই ওয়ার্ক স্পেসে সে কাজ করতে পারবে না এরকম, যদিও সে ফোর্সফুলি কাজ করার চেষ্টা করবে, উই নো। এখন আমাদের এটা কি রিস্টার্ট করতে হবে এক্সটেনশনটাকে, যেহেতু আমরা চেঞ্জেস আনলাম। এটা হাইড হয়ে গেল, এই যে এখানে আহ, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এটা এখন ডিসেবল হয়ে যাচ্ছে। ওকে, আমরা
লিঙ্ক আপ করে ফেলেছি। এবার হ্যাঁ, আইকনটা আমরা অ্যাড করে দিব। দুঃখিত, দেখলাম না, কিছু না। একটু কাজ করে অফ করে দিল কেন? আচ্ছা, এটা তো সিরিয়াল বাই লিমিটেড। রিলেশন কি হবে? রিলেশন হবে আইকন, আইকন নাকি? শাকিল ভাই, এতদিন পরে কোথা থেকে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? জি, আলহামদুলিল্লাহ ভালো ভাই। কি বলবো বুঝতেছি না। বোঝার দরকার নাই, কি কারণে ছিলেন না সেটা বললেই হবে। আমি একটা ইন্টার্নশিপ করছিলাম। আহ, আমার দুটা ইন্টার্নশিপ, একটা না। তো দুইটা করতে গিয়ে হচ্ছে যে এখনো মানে এর মধ্যে ইনভলভ আছি। তো একটা হচ্ছে যে আনপিড ছিল। তো সেই ক্ষেত্রে সেটা একটা টাইম চলে গেছে। আর আমি একটা স্কুলে রিসেন্টলি জয়েন দিয়েছিলাম। স্কুল আর ইন্টার্নশিপ দুইটা করে প্লাস হচ্ছে স্টাডি, তিনটা জিনিস মেনটেন করতে গিয়ে আর আসলে ক্লাসে জয়েন হওয়া হয় না। তো আচ্ছা, মানে ভিডিওগুলো কিছুদিন দেখতেন হলো কিনা? যাবত সবকিছু। হ্যাঁ, দেখতেছি বলতে সব দেখা হয় নাই, এটা ট্রু। শুরু করছি আর কি। তিনোটা মানে এখন কোনো মানে মেকআপ দিছি আর কি, মানে মেকআপ দিয়ে হচ্ছে যে এখন ক্লাসগুলো করতে পারবো, ভিডিওগুলো দেখতে পারবো আর কি। এই আর কি। এটা গুড নিউজ। তাহলে ডাই হার্ড চেষ্টা করেন, ঠিক আছে? আর আমাদের এই প্রজেক্টে সবচেয়ে ভালো যে করবে সে হচ্ছে একটা গিফট পাবে, একটা বই, ঠিক আছে? তাহলে আশা করি চেষ্টা করবেন বইটা যাতে আপনিই পান, ঠিক আছে? ইন- ইনশাল্লাহ আমি ট্রাই হার্ড ট্রাই করবো ভাই। ওকে, জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে, সাসের এই ক্লাসগুলো কি আপনি করেছিলেন? ভাইয়া সাস আমি করি নাই। ওই ক্লাসের ভিডিওগুলো হচ্ছে তাহলে আজকেই ক্লাস শেষে দেখে ফেলবেন। বেশি না, দুইটা সেশন মানে দুইটা ভিডিও, ঠিক আছে? সাসটা আমার কাছে টাফ লাগতেছিল, এই জন্য দেখিনি আর কি। না, সাসটা দেখে আচ্ছা। ফেলবেন। টাফ লাগলেও কয়েকবার দেখলে সহজ হয়ে যাবে, প্র্যাকটিস করতে হবে। শুধু ভিডিও দেখলে তো কঠিন লাগবেই, প্র্যাকটিস করে যখন করবেন তখন ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, একটু জিরে বলুন। ওকে, ঠিক আছে। আমরা কোথায় ছিলাম? আইকন এড করছিলাম, তাই তো? তো এখানে হচ্ছে যে আইকন ডট এসভিজিটা যুক্ত করে দিলাম। এবার আমরা একটু এসে যাব, লাইভ সার্ভারটা ওপেন করব। ওকে, আমাদের লাইভ সার্ভার ওপেন হয়ে গেল, আমাদের সোর্সের মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএল রয়েছে। ওকে, আমাদের আইকনটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? দ্যাট মিনস আমরা শুরু করার জন্য একদম রেডি হয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের সাস ফাইলটাকে সঠিক ভাবে হচ্ছে আহ, কি করতে হবে। সাস না, মানে আমাদের প্যাকেজ ডট জেসনকে সঠিকভাবে একটা কমান্ড লিখে দিতে হবে। যদিও আমরা সাস এখনো ইনস্টল করিনি আমাদের প্রজেক্টে, কিন্তু আমরা কিছুক্ষণের ভিতরেই সাস ইনস্টল করে ফেলবো।
তার আগে হচ্ছে আমি কি করেছি, যে প্যাকেজ ডট জেসন ও কোথায় আছে, এখানে রয়েছে, মানে একদম মূল ফোল্ডারের ভিতরে রয়েছে, কোনো সাব ফোল্ডারের ভিতরে নাই। যেমন ইন্ডেক্স ডট এসটিএমএল সে একটা সাব ফোল্ডারের ভিতরে রয়েছে, সেটা হচ্ছে সোর্স, তাই না, এসআরসি। আচ্ছা, প্যাকেজ ডট জেসন কিন্তু কোনো সাব ফোল্ডারের ভিতরে নেই। দ্যাট মিন্স মূল মাদার ফোল্ডার যেটা সেখানেই সে আছে, রুট ফোল্ডারে আছে আমরা বলতে পারি। তো এখান থেকে আমাকে যেতে হবে কই, স্যাস এর ক্ষেত্রে আমরা জানি আমাদের যে স্যাস ফাইল সেটাকে দেখিয়ে দিতে হয়, দেন এই সিএস ফাইলটা কনভার্ট করে কোথায় সে ফাইল জেনারেট করবে নতুন ফাইল, এবং সেটার নাম কি হবে সেটা বলে দিতে হয়। ঠিক আছে, তো আমরা এখানে বলে দিচ্ছি। তুমি প্রথমে স্যাস এর ভিতরে, স্যাস নামে একটা ফাইল আছে সেটার ভিতরে যাও, যে ইন্ডেক্স ডট সিএসএস নামে একটা কি ফাইল রয়েছে সেটা রিড করো। রিড করার পরে তুমি হচ্ছে সিএসএস ফোল্ডারে যাও, ফোল্ডারে যে সেখানে স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল তুমি তৈরি করো। ঠিক আছে, তো এই কমান্ড গুলোর মানে বুঝেছি। আমি স্যাস লিখে বললাম যে স্যাস, মানে স্যাসকে ডাক দিলাম, কল করলাম, ডেকে বললাম তুমি এই ফাইলটা পড়ো, এই ফাইলটা পড়ে এই ফাইলটাকে তুমি এই ফাইলে কনভার্ট করে দাও। ঠিক আছে, সেসকে বললাম। তো সেসকে ডাকলাম, সেস তো আর শুনবে না। কেন শুনবে না? কারণ আমাদের এইখানে সেস নামে কিছু এক্সিস্টই করে না, এজন্য আমাকে স্যাস ইনস্টল করতে হবে। আচ্ছা, স্যাস ইনস্টল করতে হলে আমাকে কি আগে থেকে ইনস্টল করা থাকতে হবে, সেটা হচ্ছে নোড জেএস। ঠিক আছে, আমাকে নোড ইনস্টল করতে হবে। আমরা স্যাসের ভিডিও দেখে নিব এটা না বুঝলে। ওকে, স্যাসের ভিডিও হচ্ছে 30তম ক্লাসে সম্ভবত আমি দেখিয়েছিলাম। আচ্ছা, এখন তাহলে আমাদের এটা কল করা হয়ে গেছে, পাশাপাশি আমি বলবো তুমি এটাকে কি ওয়াচ করো, মানে তুমি, আমি যদি কোনো চেঞ্জেস করি স্যাস ফাইলের মধ্যে, তুমি সেই চেঞ্জেস গুলাকে রিড করো। ঠিক আছে, মানে ওয়াচ করো, দেখো, দেখে সেটা তুমি অটোমেটিক চেঞ্জ করে দাও। এটা আমি স্যাসকে বললাম। তো স্যাসকে এটা বললাম, এবার স্যাস ইনস্টল করি। তো লিখি npm ইনস্টল স্যাস। আচ্ছা, স্যাস ইনস্টল করতেছি, কোথায় করব? ডেপ ডিপেন্ডেন্সি আকারে করব, মানে আমার এই ওয়ার্ক স্পেসের মধ্যে করব, বা এই ফোল্ডারের ভিতরে করব। আমি আমার কম্পিউটারে তো স্যাস ইনস্টল করতে চাচ্ছি না, চাচ্ছি এই ফোল্ডারে। তাই আমাকে এই ডেপ ডিপেন্ডেন্সির এটা দিয়ে দিতে হবে। তো আমি যখনই এটা ইনস্টল করব কিছুক্ষণের মধ্যেই এটা ইনস্টল হয়ে যাবে আর কি, আমরা সেটা দেখতে পাবো। ওকে, অলরেডি নোড মডিউলস এন্ড প্যাকেজ লক তৈরি হয়ে গেছে। দ্যাট মিনস এই যে এটা কমপ্লিট হয়ে গেছে, দ্যাট মিনস আমার স্যাস ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, এবার স্যাসকে যদি আমি ডাকি, মানে এখানে বলি npm স্টার্ট, npm ইনস্টল থাকতে হবে এবং নোড জেএস ইনস্টল থাকতে হবে। ঠিক আছে, তো আমার npmটা হচ্ছে অটো ইনস্টল হবে, আমার নোড জেএস ইনস্টল করলে npmটা অটো ইনস্টল হবে। আচ্ছা, npm ইনস্টল করে ভার্সন চেক করলেই বুঝে যাবেন যে আপনার npm ইনস্টল হয়েছে কিনা। ওকে, আমার হচ্ছে প্যাকেজ ডট জেসনের ভিতরে আমি ক্লাস 54 চলতেছে, আমি এটাকে চেঞ্জ করে দিতে পারি চাইলে। আচ্ছা, এটা থাকুক, এটা কোনো প্রবলেম করবে না। এখানে অথর নেমও আমরা চেঞ্জ করে দিব, নিজেদের নাম লিখে দিব। আচ্ছা, ডিসক্রিপশন, আচ্ছা আপাতত কিছু লিখছি না, এগুলো আপনারা আহ, যে প্রজেক্টটা করবেন সেই প্রজেক্ট অনুযায়ী ডিসক্রিপশন গুলো এখানে লিখে দিবেন, তাইলেই হবে। আচ্ছা,
এখন আমরা আরেকটা জিনিস শিখবো আজকের ক্লাসে, বেসিক আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমি বলেছি আপনাদের একটা এক্সটেনশন, এই যে জেমিনি ইমেজ এডিটর নামে এক্সটেনশনটা ইনস্টল করতে, পাশাপাশি অনেকগুলো ইমেজকে হ্যান্ডেল করার জন্য আমরা নতুন একটা সফটওয়্যারই ইনস্টল করে নিব, ঠিক আছে? সফটওয়্যারটার নাম হচ্ছে ইমেজ ম্যাজিক। ওকে, ইমেজ ম্যাজিক কে নামে হচ্ছে আমরা সার্চ করব, সার্চ করার পরে আমরা এটা দেখতে পাবো। আচ্ছা, আমি এখানে আসতেছি, ডাউনলোডে ক্লিক করলাম। আচ্ছা, আমরা আচ্ছা, ম্যাজিকটা ইনস্টলেশনের কোনো কিছু এখানে দেখাচ্ছে না। আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, কিন্তু আমি মূলত এটা ইনস্টল এভাবে করতে চাচ্ছি না। এটা কি লিনাক্স? এটা ম্যাজিক বাইনারি। আচ্ছা, এটা হচ্ছে উইন্ডোজের জন্য। আপনারা উইন্ডোজের এখানে এসে এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, নর্মালি আমরা সফটওয়্যার যেভাবে ইনস্টল করি, ঠিক আছে? এই যে শেষের যে কমান্ডটা, এটা কপি করতে পারেন। এটা কপি করে আপনারা আপনাদের কমান্ড প্রম, এটা হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। দেন এইখানে আমি হচ্ছে এটা দিয়ে জাস্ট ইন্টার চাপবো। ইন্টার চাপলে আমাদের হচ্ছে ম্যাজিক ইমেজ ম্যাজিক কে নামে যে সফটওয়্যারটা, সেটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? ইনস্টল নিজে নিজেই হয়ে যাবে। এটা যতক্ষণ কমপ্লিট না হয় আপনারা হচ্ছে এখানে থাকবেন, মানে এটা ওপেন রাখবেন, কেটে দিবেন না। কমপ্লিট হবার পরে এখানে চাইবে আপনাকে, একটা ডায়লগ বক্স হয়তো বা চাইবে, সেখানে চাপতে বলবে ওয়াই অথবা নো অথবা অল, এই টাইপের কিছু। তো আপনারা সবসময় ইয়েস চাপবেন, ঠিক আছে? মানে ওয়াই দিবেন। ওয়াই টাইপ করে এখানে ইন্টার চাপবেন, তাহলে হচ্ছে এটা ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এটা ইনস্টল হবার পরে আমাদের কাজটা কি, সেটাই হচ্ছে আমরা এখন দেখবো। আহ, আমি কিছু ইমেজ ডাউনলোড করে নিব প্রথমত। কোথা থেকে? আমি স্প্লাশ থেকেই আমি ইমেজ ডাউনলোড করে নিই। আচ্ছা, আমরা গল্ফ রিলেটেড ইমেজ ডাউনলোড করব। তো আমি চাইবো শুধু ফ্রি ইমেজ গুলো আমার কাছে আসুক, এবং ল্যান্ডস্কেপ ইমেজ গুলো শুধু আসুক। ওকে, এবার আমরা কিছু গল্ফ বল, গল্ফ ক্লাব, আহ এইসব জিনিস একে একে ডাউনলোড করে নিতে পারি। তো ডাউনলোড করা শুরু করি। আচ্ছা,
এই এক্সাম্পল স্বরূপ কিছু ইমেজ ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। মূলত আপনাদের দেখানোর উদ্দেশ্য যে ইমেজগুলোকে আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন, কারণ ইমেজগুলো অনেক বড় বড় বিগ বিগ সাইজের ইমেজ ডাউনলোড হচ্ছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু ইমেজ ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। ইমেজগুলোর সাইজ যদি দেখার চেষ্টা করি, 3.5 3.6 2.69, অলমোস্ট 4 MB, এটা অলমোস্ট 5 MB, এটা 4 MB, এটা 1.36 MB, ঠিক আছে। দ্যাট মিনস অনেক বড় বড় ফাইল এগুলো। তো আমাদের ওয়েবসাইটে এত বড় ইমেজ আমরা কখনোই ইউজ করব না। তো আমরা এমন ভাবে ইমেজগুলোকে রিসাইজিং করব, স্কেলিং করব, যাতে ইমেজগুলোর সাইজ একদম পারফেক্ট দেখায়। মানে ইমেজগুলো যাতে, ইমেজের মানটা ভালো থাকে, প্লাস হচ্ছে ইমেজগুলো যাতে কি হয়, ছোট হয়ে যায় সাইজে, ঠিক আছে। সাপোজ যে এটা 3.5 MB, এটা সাপোজ হয়ে গেল আন্ডার 50 KB, ঠিক আছে। উম, তো 50 MBর ভিতরে, 50 KBর ভিতরে এই এত বড় একটা ফাইলকে আমরা যদি নিয়ে আসতে পারি এবং মানও যদি ভালো থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটটা খুব ভালো দেখাবে। আর এটা জেপিজি ফরম্যাটে হচ্ছে, তো এটাকে আমি করে নিব, কি করে নেব, ওয়েবপি ফরম্যাটে কনভার্ট করে নিব। তো আমি সাপোজ এগুলোকে রিনেম করে নিলাম। এখন এইখানে আমি আমার গিটকে ওপেন করছি, গিট বেশ ওপেন করছি। আচ্ছা, আমি যেহেতু ম্যাজিককে ইনস্টল করা আছে আমার, সো আমি জাস্ট এখানে কমান্ড করলেই সে কাজ করা শুরু করবে। তো আমি করলাম ফর ফর ফাইল, আমি যেহেতু অনেকগুলো ইমেজ নিয়ে কাজ করছি, তাই এখানে আমাকে লুপ ইউজ করতে হচ্ছে। ফর ফাইল ইন ডট জেপিজি, ঠিক আছে, জেপিজি ফরম্যাটের না এগুলো। আচ্ছা, আমি প্রথমে বললাম, হুম, তুমি এখানে যতগুলা ফাইল আছে, ফাইলগুলাকে হচ্ছে লুপের মধ্যে আন্ডারে নিয়ে আসলাম। এখন আমাকে সে বলতেছে, মানে আস্ক করতেছে এখন কি করব। এখন আমি বললাম ডু, করো। কি করবা? আচ্ছা, এই কাজটা করার আগে আমি একটা কাজ করব আগে। এম কে দিয়ে আমরা বুঝি মেক ডিরেক্টরি, ঠিক আছে। এম কে ডিরেক্টরি ইজ ইকুয়াল টু, এখানে সাপোজ লিখলাম এডিটেড। তো এডিটেড নামে একটা ফোল্ডার তুমি প্রথমে তৈরি করো। তো ফোল্ডার সে তৈরি করলো, তৈরি করার পরে এবার আমি বলবো ডু, ঠিক আছে। তো কি করতে হবে সেটা এখানে আমাকে বলতে হবে। তো কি ডু করবে সে, আমার ফাইলগুলোকে রিসাইজ করবে প্রথমত। প্রথম কথা কি, ফাইলগুলোকে সে রিসাইজ করবে। ওকে, ফাইলগুলোকে রিসাইজ করবে। তো এটা আমাকে বলতে হবে কাকে, ম্যাজিক কে নামে যেই এটা রয়েছে আমার, কি বলে, সফটওয়্যারটা রয়েছে, সেই সফটওয়্যারকে আমি ডাকলাম, ডেকে বললাম তুমি হচ্ছে যে ফাইলগুলো রয়েছে, ঠিক আছে, এই ফাইলগুলোকে তুমি হচ্ছে রিড করো, রিড করে হচ্ছে এটাকে রিসাইজ করো। হাইফেন দিয়ে রিসাইজ দিব। এবার রিসাইজ করবা কততে, তুমি 1080 ইন্টু, আচ্ছা, ইন্টু লেখার জন্য এক্স লিখবো আমরা, ইন্টু 720 পিক্সেলে এটাতে রূপান্তর করবো তুমি। এখন আমি 1080 বাই 720ই তুমি রাখো এরকম আমি চাইবো না, আমি চাইবো 1080 এবং 720 এর মধ্যে তুমি রাখো, যদি সম্ভব হয়। আর যদি বলি না এই সাইজই করতে হবে, তাহলে আমাকে এই চিহ্নটা দিতে হবে, মানে এক্সক্লামেটরি চিহ্নটা দিতে হবে,
যদি না দেখা যায় আমি একটু বড় সাইজ করে দিচ্ছি। এক্সক্লামেটরি চিহ্নটা দিতে হবে, তো আমি এক্সক্লামেটরি দিব না, কারণ ও এই রিসাইজ করতে গিয়ে আমার ইমেজটাকে ভেঙে ফেলুক বা দেখতে কুৎসিত দেখাক, এটা তো আমি চাইবো না। তো আমি চাইবো সে তার বুদ্ধিমত্তা ইউজ করে কাজ করুক, মানে এই শেপেই করুক, কিন্তু যদি সম্ভব হয়। ঠিক আছে, এবার কোয়ালিটি যেটা আছে, কোয়ালিটিও ইনহেন্স করুক। এই সাইজ করার পরে কোয়ালিটিও 85% রাখুক সে। রেখে এই ফাইলটা কোথায় সেভ করবি সে, সেটা আমাকে বলে দিতে হবে। আমি এডিটেড নামে মাত্রই একটা ফোল্ডার তৈরি করলাম, তো এডিটেড ফোল্ডারের ভিতরে সে তৈরি করুক, এটা আমি চাইবো। দেন হচ্ছে আমি আমার আসল কোডটা লিখবো এখানে। যে ফাইলটা রয়েছে এখানে হচ্ছে একটা মডুলাস চিহ্ন দিব। চিহ্ন দিয়ে আমি বলবো ডট, যে জেপিজি নামে ফাইলটা রয়েছে সেটা, এটাকে আমি কনভার্ট করে নেব। মানে আমি এই ফোল্ডারে সেভ করো ফাইলটা, কিন্তু কনভার্ট করে, কিসে কনভার্ট করে, ওয়েব পিতে কনভার্ট করে। ঠিক আছে, এটা দেওয়ার পরে আমি ইন্টার চাপবো, তারপরে লিখবো আমার আর কিছু বলার নাই, ডান, তুমি কাজ শুরু করো। এখন আমরা এইখানে যদি দেখি, সে কাজ শুরু করেছে অলরেডি। এই যে এডিটেড কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে এইটা মানে অপারেশনটা শেষ হয়ে যে এই ধরনের একটা লাইন চলে আসবে, কালারফুল লাইন চলে আসবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এই গল্ফ ওয়ানের হচ্ছে 3.50 MB, আর এইখানে গল্ফ ওয়ান দেখি 117 KB। দুর্দান্ত, তাই না? অনেক কম কেবিতে সে কনভার্ট করতে পেরেছে। আমরা যদি আরো কম বলে দিতাম আরো কমেও সে করতে পারতো। আমি ফাইল ওপেন করে দেখি, ফাইলের মান খুব ভালো আছে, কোথাও ফেটে যায় নাই, কোথাও কোনো কালার কম্বিনেশনের কমতি নাই। ঠিক আছে, এই ফাইলটা ওপেন করি, বিশাল বড় সাইজের ফাইল, এবং অলমোস্ট সিমিলারই দেখাবে আমাদের ওয়েবসাইটে, খুব একটা পার্থক্য বোঝা যাবে না। সো কেন আমি এত বড় একটা ফাইল ইউজ করবো? ঠিক আছে, তো এইখান থেকে আমি ইমেজগুলো কাট করে নেই। কাট করে আমাদের যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে নিয়ে যাই। কমপ্লিট হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এইখানে এই যে রিসাইজের যে বিষয়টা, এটা আমরা যেমন প্রয়োজন তেমনই করতে পারবো। ঠিক আছে, যখন যেমন প্রয়োজন হবে। আচ্ছা, আমরা সব সময়ই আগে একটা ডিরেক্টরি তৈরি করে নিব, দেন হচ্ছে এই কাজটা করব। তাহলে আমাদের আর সমস্যা হবে না। মানে আমাদের মূল ফাইল কোথাও কোনো কোড যদি আমরা ভুল করি, আম, এবং আমাদের এই কাজটা অপারেশনটা যদি রান হয়ে যায়, কোনো ধরনের গন্ডগোল হলেও সমস্যা হবে না। যদি আমি নতুন একটা ফোল্ডারে এটা করি, তাহলে আমার মেইন যে ফাইলগুলো সেটা ঠিক থাকবে। ঠিক আছে, আমি পরবর্তীতে সেগুলো নিয়ে আবার কাজ করতে পারবো। হচ্ছে বিষয়, এইটা খুব মনোযোগ দিয়ে এই কাজটা করতে হবে। ঠিক আছে, কোডগুলো ভুল করা যাবে না, প্রয়োজনে এটা দেখে দেখে কপি করে কোথাও রেখে দিবেন, প্রত্যেকবার জাস্ট পেস্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, আর পেস্ট করতে হলে, কপি করতে হলে এই যে পুরো লাইনটা একবারে কপি করতে হবে, এভাবে আলাদা আলাদা না লিখলেও হবে। আপনাদের সহজভাবে বোঝানোর জন্য এভাবে লিখেছি।